সেতু দিয়া যায়, নদীর পাড়ে এসেছি আমরা। কোন জায়গায় আইছি? কোন জায়গায় আইছি? ওই দাও, সূর্যটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওই যে ব্রিজ দেখছো, পদ্মা ব্রিজ দেখছো? ওই দাও ব্রিজ। চিন্না ফেলাইছি আমি, ওই যে দিক দিয়ে আমরা ঢাকা যাই। হ্যাঁ আমি তো চিনছি। তুই চিনছনি? হ্যাঁ চিনছি। কোন ঢাকা যায়? যে দিক দিয়ে আমরা ঢাকা যাই। দেখছো কত সুন্দর? ধরবো এটা, সূর্যটা আছে। ওটা ধরবা? ডাক দাও, ডাক দাও। ওটা ধরতে হবে। ডাক দাও তো, ওটা ডাক দাও। সুন্দর দেখা যাচ্ছে তো সূর্যটা। অন্ধকার ওই পাশে। আসো, আয় আয়, ডাক দাও। ওই পাশে তো আবার নদী আছে না? হ্যাঁ, ওই পাশে আছে না নদী? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসে আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো গাইজ দেখতেই পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আজকে আমরা নদীর পাড়ে চলে আসছি। আর এই যে এনাদেরকে অবশ্যই আপনারা চেনেন, আশা করি কম বেশি সবাই চেনেন। এটা হচ্ছে আমার ফ্রেন্ড শারমিন, আর এই যে হচ্ছে ভাইয়া। তো ওদের সাথে আজকে নদীর পাড়ে ঘুরতে চলে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব এই আনন্দময় কিছু মুহূর্ত। যাই হোক, ও হচ্ছে গতকালকে আসছিল, আমার মা আসছিল, ভাই আসছিল, ভাইয়ের বউ আসছিল। তো তারা চলে গেছে, পরে হচ্ছে ওরে রাইখা দিছি। ও গতকালকে ছিল, আজকের দিনও ছিল, সকালে চলে যেতে চাইছে, পরে রাইখা দিছি। তো এখনো চলে যাওয়ার জন্য মানে অনেক করতেছে, জানি না আদৌ থাকে কিনা। তবে যারা আপনারা আমাদের ভিডিও দেখেন তারা ওর ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ ও হচ্ছে শুধু আমার ফ্রেন্ডই না, আত্মীয়। তাছাড়া অনেক বছর একসাথে লেখাপড়া করছি। যদিও মাঝখানে মানে বড় হলে তো সবার জীবন অন্যরকম হয়ে যায়, বিয়ে শাদী হইলে। তো ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, জীবনটা অন্যরকম। তো ও চ্যানেল খুলছে, সেই ইসে হচ্ছে আমার কাছে আসা, আর আমার বাড়িতে বেড়ানোর জন্য আসছে। তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। আর এই যে ওর একটা মেয়ে আছে, দেখেন। তো সবাই ওর ভিডিওটা দেখবেন, যতটুকু সম্ভব চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে ওর ভিডিও দেখলে। আড্ডা হয়ে গেল, আড্ডা হয়ে গেল। বাবা, ওই যে বাবা, তুমি একটা সালাম দাও। আরাফাত বলো, কিছু বলো। কিছু করবে না? তাকাও। ওই যে তলা দিতেছে, তলা দিতেছে। শব্দ পাইছে, শব্দ পাইছে, গাড়ির শব্দ আর ইয়ে শব্দ পেলে আর মাথা ঠিক থাকে না। দেখা সুন্দর করে নদীতে যেভাবে আচ্ছা, ভাঙতো, কোন পর্যন্ত দিব? এই যে এই পাশ পর্যন্ত না, এই পাশ পর্যন্ত পুরা এই যে হেন্দ্রা করে বড় চড়া করে একটা ইয়ে এটা ঢালাই করবো। ওটাই তো গেলাম গো। এইটার এই পাশ পর্যন্ত থাকবে না, এই পাশ পর্যন্ত মনে তো এই পাশ পর্যন্ত না না না, বড় হেন্দ্রা কিছু অংশ ভরা হ্যাঁ মারি হালাই, যে ওই যে ওই মারি হালাই অনেক সুন্দর হইব কিন্তু এই দিক দিয়ে ঠিক আছে। তাইলে যদি হ্যাঁ, বাড়িটা একবারে ওই বরাবর করবো না, সোজা করবো, ওটা সোজা। ঠিক আছে, এখান থেকে এটা কিছু কাটতে ঢালাই করবে। যাক, আপনাদের উদ্দেশ্য এই কথাটা বলার কারণ হলো, আমরা মানে এই আমাদের দেশে কিনে ঘর ছাড়া মানে বিল্ডিং দিতে অনেক মানুষ ভয় পাইতো, কারণ একটা বিল্ডিং দিতে অনেক টাকা খরচ হয়। তখন এই নদীর ভয়ে যে কবে না কবে ভেঙে জায়গা, 1 বছর পর পরেই অতিরিক্ত পানি হয়, স্রোত হয় এই জায়গায়। তো আমাদের এখন একটা মানে একটা আশ্বাস করা যায় যে ভবিষ্যতে আমাদের জন্য একটা ভালো একটা হলো যে বেড়িবাঁধ দেওয়া হলে। কারণ আমার পেছন সাইডে সামনে, আমার বাড়ির সামনে হলো এই পদ্মা সেতু, আর আছে কিছু অংশ আছে বেড়িবাঁধ দেওয়া, আর কিছু অংশ এদিক থেকে পুরোটা বাইন্দা হালাইলে আমাদের জন্য অনেক সুবিধা, আমাদের জন্য অনেক উপকার। আমাদের দেশের মানুষের অনেক জায়গা জমি নদীতে বিলীন হয়ে গেছে গা। ওখানে আপাতত যদি বেড়িবাঁধ হয়, বেড়িবাঁধের উপলক্ষে আমরাও একটা মোটামুটি নিশ্চিত থাকতে পারুম। আবার ঘর বাড়িও হয়তো মানুষ মনের মতো সাজাইতে পারবো, মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম গা। আবার মানুষের মনের মতো ঘর বাড়ি সাজাইতে পারবো, ঘর বাড়ি করে থাকতে পারবো। এখানে এই যে আমরা এখন যে জায়গায় আছি, এই জায়গায় 2টা বিল্ডিং ছিল,
এনে বিল্ডিং ছিল? হয়নি, বিল্ডিং ছিল, বিল্ডিংটা একদম নিয়ে গেছে গা, এই জায়গায় বিল্ডিং ছিল। তো যাই এই কারণে বললাম আপনাদের আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের এই বেরিবান হইলে অবশ্যই দেখতে যাবেন, ঘুরতে যাবেন। আর পদ্মা সেতু তো যারা আসেন, আমাদের পদ্মা সেতুর পূর্ব সাইডে আমাদের বাড়িটা। আর বিশেষ করে এই যে একটু দেখাও, এই দিদিয়া এই যে পল্টন আনছে, এই যে দেখেন ফালাইতেছে আজকে কয়েকজন ধরে, মানে মাটি ফালাইতেছে বস্তা করে। হয়তো সকালে দেখাইলে হয়তো দেখান যাবো অনেক মানুষ কাজ ওই যে অনেক ফালাইছে তো, ওই লোকের পর্যন্ত হয় মনে না ফালাই দিচ্ছে অনেক, মানে ও দূরে থেকে আনছে, এক ধাপ করে হালাইছে, আরো 2-3 ধাপ মনে হালাইতে পারে। এটা তো বেশ কতদিন, এই যে পাইয়া এদিকে 400 পরে 4-5 বছর বেশি, 4-5 বছর এটা হলে থাকবে বাবা। হ্যাঁ, দেখ আমাদের ওই চরেও জানি না, হয়তো এই পার বাঁধলে হয়তো ওই পার কি হয় না হয়, ওই পার হয়তো ভাঙতেও পারে। আর আলাদা রাখলে তো কথাই না, অনেক মানুষের বাড়ি ঘর আছে। কি বাবা, ওই যে সূর্য, ওই যে ডাক দাও, সজুরা দেখে অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, ও এখন বাড়িতে চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো। এইবার বর্ষার আগে করলে তো বর্ষার আগেই করা উচিত। এটি কি চিনা? ছোটবেলা খাইতাম না, খাওয়ার উপযোগী না আমারে। চলেন আসলেন দেরি করে। ওই লম্বা লম্বা যেটি থাকে ইয়ের লগে, বালির লগে মিশা থাকে, ওডি খাইতে মজা লাগে বেশি। একটা আছে অনেক মিষ্টি, ওইটাই বালুর সাথে লাগে থাকে। আর একটু মোটা ওটা আমারও বেশি, বালুর সাথে বেশি মিষ্টি লাগে। হ্যাঁ, লম্বয়া। এগুলো বাদাম গাছ, বাদাম নাই। বাদাম গাছ দেখছিলাম এর আগে। আমার শ্বশুর বাড়িতে অবশ্য বাদাম গাছ লাগায়। বাদাম ছিঁড়তে অনেক শক্তি লাগে। এই যে ছোট ছোট আমি বাদাম ছিঁড়ছিলাম ঢাকা বাড়িতে যখন প্রথম নতুন চালু আছে। এই যে বাদাম জায়গা যাইব গাছের পিছনে পড়ে গেলাম। এই যে দেখেন আমরা কিন্তু নদীর পাড়ে চলে আসছি। তো নদীর পাড়ে এসে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে। ওই যে সামনে দেখা যাইতেছে ওটা হচ্ছে পদ্মা সেতু। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসছিলাম বিকাল টাইমে। তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। আর আজকে হচ্ছে ফ্রেন্ডের বাসায় এসে আর কি একটু ঘুরতে আসা। তো যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম।